আজকের রেসিপি হলো মশলা ভেন্ডি। তো চলুন শুরু করা যাক। দেখে নিন, আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো, হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো করে সর্ষের তেল দিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চলুন ফার্স্ট আমি আগে ভালো করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে নিই। আমি যা যা বলেছিলাম সব কিছু ভেন্ডিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। আরেকটা জায়গাতে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ বেটে রেখেছি, একটু রসুন, একটু আদা দেব, একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, গোটা জিরেটা একটু ফোড়ন দেব একটু চাট মশলা, লবণ তো লাগবে, আর তেল লাগবে। তো চলুন শুরু করা যাক। কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি, গরম প্রায় হয়ে এসছে। এবার ভেন্ডিগুলোকে দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নেব। ভেন্ডিগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভেন্ডিগুলো অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। আবারও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপর একটা পাত্রে তুলে নেব। ভেন্ডিগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি। এবার বাকি জিনিসগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিই। পেঁয়াজ ভাজা চলছে, ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই। আপনারা এই রান্নায় দইও ব্যবহার করতে পারেন, খুব ভালো লাগে খেতে। আমি এখানে দই দিচ্ছি না। আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো কিছু দিতে পারেন। সর্ষের তেলের রান্নাটা খুব বেশি ভালো হয়, তাই আমি সর্ষের তেলই ইউজ করেছি। পেঁয়াজ প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা, কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো, এগুলো মিক্স করে দেব। বেটে রাখা জিনিসগুলো মিশিয়ে দিয়েছি, আর একটু কষতে দিয়েছি। এরপর এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো, নুন অ্যাড করে দেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু সামান্য জল দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ভেন্ডিগুলোকে অ্যাড করব। ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। ভেন্ডিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে 5 মিনিট রান্না হবে। নামানোর আগে আমি চাট মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাট মশলার জায়গায় আমচুর পাউডারও দিতে পারেন। আমার কাছে আজকে আমচুর পাউডার নেই, তাই আমি চাট মশলা ব্যবহার করছি। নামিয়ে গরম গরম পরিবেশন করুন রুটি বা পরোটার সাথে। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো, বা আপনাদের কোনো যদি ইচ্ছে থাকে কোনো রান্নার, তো আপনি কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেটা বানানোর। প্রায় হয়ে গেছে। আমি এবার এর মধ্যে নুন দিয়ে দেব। মশলা ভেন্ডি আমার একেবারে রেডি। আপনারাও বানিয়ে জানান কেমন হয়েছে। থ্যাংক ইউ।